আপনিও কি কখনো অনেক সুন্দর একটা থাম্বনেল বা পোস্টার দেখে ভেবেছেন যে যদিও আমিও এরকম করে নিজের জন্য পোস্টারটা ডিজাইন করতে পারতাম, কিন্তু আপনি জানেন না কিভাবে ডিজাইন করতে হয় অথবা কিভাবে ফটোশপ ইউজ করতে হয়। তো আপনার এই প্রবলেমের সলিউশন আমি আজকে নিয়ে এসেছি। আপনার লাইফের ম্যাক্সিমাম কাজই আপনি এটা দিয়ে করে ফেলতে পারবেন। আর একটা মজার বিষয় হলো, এটা করার জন্য আপনার কোনো অ্যাপস বা কোনো কিছুর প্রয়োজন হবে না। যদি আপনি অ্যাপস থেকে করতে চান তাহলে করতে পারেন। কারণ এই ফিচারটা ক্যানভার সাথে ইনক্লুডেড। আপনি যদি ক্যানভা ওয়েব ইউজ করেন তাহলে আপনি ওয়েব দিয়েও করতে পারবেন। যদি আপনি অ্যাপ ইনস্টল করেন তাহলে আপনি অ্যাপ দিয়েও করতে পারবেন। তো এটা ফোন দিয়েও পসিবল, ইভেন পিসি দিয়েও পসিবল। আর সেম মেথডে আপনি ফোন এবং পিসিতে কাজ করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে কাজ করে। আমি Pinterest এ এসেছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেক পোস্টার আছে। আমি এটা সিলেক্ট করেছি। কারণ আপনি দেখতেছেন যে এখানে একটা ফন্ট দেওয়া আছে। আপনিও জানেন না এই ফন্টের নাম কি, আমিও জানি না এই ফন্টের নাম কি। এই ফন্টটা বের করতে, করতে আমার সময় লাগবে। আর হচ্ছে এটা ডিজাইন করতেও অনেক সময় লাগবে। বাট আপনি তো পারি না যে কিভাবে ফটোশপ ইউজ করতে হয়। তো এই পোস্টারটাকেই আমরা পুরোটা কাস্টমাইজ করতে পারবো নিজের মতো করে। তো চলুন এটা ডাউনলোড করে নেই। এখান থেকে 3 ডটে ক্লিক করব। তারপর ডাউনলোড ইমেজে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা চলে আসবো ক্যানভাতে। ক্যানভা ওপেন করবো কিভাবে? যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। তারপর ক্যানভা লিখে সার্চ করব। এন্টার দেওয়ার পরে ক্যানভা ওপেন হয়ে যাবে। যদি আপনার লগইন করা না থাকে তাহলে আপনি লগইন করে নিবেন। ঢোকার পরে আপনার কোনো দিকে দেখতে হবে না। আপনি সোজা দেখবেন এখানে একটা অপশন আছে ম্যাজিক লেয়ার নামে। এই ম্যাজিক লেয়ার অপশনতে ক্লিক করবেন। করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন আপলোড লেখা। আপনি আপলোডে ক্লিক করলেও যেখানে ডাউনলোড করেছেন এখান থেকে সিলেক্ট করে ওপেন দিলে আপলোড হয়ে যাবে। অথবা যদি আপনি চান তাহলে ড্র্যাগ করে এখানে ড্রপ করলেও আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে একটা লেখা আসবে ইউর ডিজাইন ইজ রেডি টু এডিট। এখানে একটা অপশন থাকবে ওপেন এডিটর। ওপেন এডিটরে ক্লিক করবেন, আপনাকে নতুন একটা ট্যাব ওপেন করাবে। করার পর আপনি দেখবেন যে এই ফুল ডিজাইনটা একবার স্ক্যান হবে। স্ক্যান হতে হয়তোবা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড সময় লাগবে। যত কমপ্লিকেটেড ডিজাইন তত সময় বেশি লাগবে। আর যত ইজি ডিজাইন ক্যানভার অ্যানালাইজ করতে সময়টা কম লাগবে। আমার ডিজাইনটা অ্যানালাইজ হয়ে গেছে, পুরোটা স্ক্যানও হয়ে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই পুরো ডিজাইনটা হচ্ছে এডিটেবল হয়ে গেছে। আমি যদি এখান থেকে রাইট ক্লিক করে লেয়ারে গিয়ে শো লেয়ারে ক্লিক করি, আপনি লেয়ারটা দেখতে পারবেন যে ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট এখানে আলাদা আলাদা লেয়ারে কনভার্ট হয়ে গেছে। আপনি চাইলে সব কিছু এখান থেকে রিমুভ করতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন। তো যেটা বলছিলাম যে এই ফন্টের নাম আমরা জানি না। বাট এখন আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন অথবা এখানে যদি চেঞ্জ করতে চান, লেটস সে আমি এখানে লিখলাম নট নট এগেইন। এবার আমি চাচ্ছি এটা কালারটা চেঞ্জ করতে, সিলেক্ট করব এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিব। আপনার যেটা ভালো লাগে আপনি দিলেন। ধরুন একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করলাম। ইভেন এটাতেও ক্লিক করব, এটার কালারটাও সেম রাখতে চাচ্ছি। আপনার যদি মনে হয় যে এই ২ টা সাবজেক্ট হচ্ছে অনেক বেশি ছোট লাগতেছে, তখন আপনি যেটাকে একসাথে সিলেক্ট করবেন, রিসাইজও করতে পারবেন। যেভাবে আপনার খুশি হয় আপনি ইউজ করতে পারবেন। অথবা আপনি যদি চাচ্ছেন এখানে অন্য কোনো মডেলের ছবি বসাবেন, তাহলে আপনি সেটাও করতে পারবেন। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনি এটা ডিলিট করে দিলাম, এলিমেন্টসে গেলাম, সার্চ করলাম ম্যান, তারপর চলে গেলাম এখান থেকে ফটোজে। ফটোজ থেকে যেকোনো একটা মানুষের ছবি আমি নিয়ে নিই। ধরেন এটা নিলাম, কজ এটা পিএনজি। লেয়ারে ক্লিক করব, শো লেয়ারে ক্লিক করব এবং ওকে হচ্ছে সবার উপরে নিয়ে চলে আসবো। এখানে ওকে আমি ড্রপ করে দিলাম। আপনি এটাকে রিসাইজ করে নিতে পারবেন এবং কালার টিমটা ম্যাচ করে নিতে পারবেন। আপনি চাইলে এভাবে ইউজ করতে পারবেন। বাট আমার মনে হচ্ছে আগেরটি ভালো ছিল। জাস্ট এটা আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্য বললাম। আপনি যদি কোনো এলিমেন্টের কালার চেঞ্জ করতে চান, ধরেন এটা সার্কেল, এটার কালারটাও সেম রাখতে চাচ্ছেন বা কাছাকাছি রাখতে চান, তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। তাতেও কোনো সমস্যা হবে না। সবগুলা ফন্ট চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার এখানে ব্র্যান্ডের লোগো দিতে পারবেন, ব্র্যান্ডের নাম লিখতে পারবেন। এখান থেকে আপনার নিজস্ব জেনারেটেড কিওয়ার্ড কোড ইউজ করতে পারবেন। ইভেন আপনি এই ছোট্ট আইকনগুলোও চেঞ্জ করতে পারবেন। ফোন নাম্বার চেঞ্জ করে দিবেন অথবা আপনার যেভাবে ভালো লাগে আপনি এটাকে পুরোপুরি কাস্টমাইজভাবে ইউজ করতে পারবেন। হয়ে যাওয়ার পরে এটা আপনি ডাউনলোড করবেন কীভাবে? এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন, ডাউনলোডস, তারপর আপনি কোন ফরম্যাটে রাখতে চান, জেপিজি, পিএনজি, পিডিএফ, যেটা আপনার ইচ্ছা ওটা নেবেন। তারপর হচ্ছে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন আর আপনার ডিজাইন ডাউনলোড হয়ে যাবে।
সো এটা আপাতত ফ্রি আছে। জানি না সামনে পেইড হয়ে যাবে কিনা। তো আপনি চাইলে এটা এখন আপাতত ট্রাই করতে পারেন। অ্যান্ড যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে।